হযরত জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে মানুষের রূপ ধারণ করিয়া বড় বড় সাহাবাই কেরামদের সঙ্গে মুলাকাত করতেন। বড় বড় সাহাবাই কেরামদের সঙ্গে মাঝে মাঝে জিবরাইল মুলাকাত করতেন। মানুষের রূপ ধারণ করিয়া সাহাবাই কেরামদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতেন। এই সাহাবাই কেরামরা কতটা আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে নবীজির একজন সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাঝে মাঝে জিবরাইল সাক্ষাৎ করতেন। জিবরাইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাঝে মাঝে সাক্ষাৎ করতেন। হযরতে ওমরে ফারুকের সঙ্গেও সাক্ষাৎ করতেন। হযরতে আবু বকরের সঙ্গেও সাক্ষাৎ করতেন জিবরাইল। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়ে গেলেন। এতটা অসুস্থ হয়ে পড়ে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, ও প্রাণের বিবি, ও ফাতেমা, তুমি আমার কাছ থেকে কোনো জিনিস চাও নাই কোনোদিন। এতদিন ধরে তোমার সঙ্গে আমি সংসার করতেছি রে ফাতেমা, তুমি আমার কাছে কোনোদিন কোনো জিনিস চাও নাই রে ফাতেমা। তুমি আজকে এত অসুস্থ, কয়েকদিন ধরে তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো এবং কয়েকদিন ভালো কোনো কিছু খাইতে পারতেছো না। ঘরের মধ্যেও তেমন ভালো কোনো খাবার নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, তোমার মনে কি কোনো খাওয়ার জিনিসের আকাঙ্ক্ষা আছে কিনা, অর্থাৎ কোনো খাবারের জিনিস তোমার খাইতে মন চাইতেছে কিনা? যদি তুমি বলো রে ফাতেমা, আমি তোমার জন্য ওই খাবারটা আমি তোমার জন্য নিয়ে এসে দিব। ফাতেমা বলে, রে স্বামী আমার, ও প্রাণের স্বামী হযরতে আলী, আমি যদি আপনার কাছে কোনো জিনিস খাওয়ারের যদি আমি আবদার করি, অথবা কোনো কাপড়ের যদি আবদার করি, যে কোনো জিনিসের যদি আমি ফাতেমা আবদার করি, ও আমার প্রাণের স্বামী, আপনি ওই জিনিসটা নিয়ে আসতে আপনার অনেক কষ্ট হবে। কারণ আপনি তো তেমন ধনী মানুষ নয়, টাকা পয়সা তেমন নাই, কষ্ট করে করে মানুষের বাড়িতে কাজ করে তারপরে আপনাকে নিয়ে আসতে হবে। ও প্রাণের স্বামী, আমি ফাতেমা কয়েকদিন ধরে অসুস্থ হয়ে রয়েছে। ও প্রাণের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটু মন চাইতেছে আমি একটু আনার ফল খাইব, অর্থাৎ আমি একটি ডালিম ফল খাইতে মন চাইতেছে। আমার মনে একটু আশা, আমার মনে একটু খাইতে মন চাইতেছে ডালিম ফল। যদি আমাকে একটি ডালিম ফল নিয়ে এসে দেন রে স্বামী, তাহলে কতই না ভালো হইতো, কতই না আমার আরাম লাগতো। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর রাস্তা দিয়া চলতেছেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মায়ার নবীর কাছে গিয়া বললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সালাম দিলেন। নবীজি এইবার আলীর চেহারার দিকে তাকায়া দেখে মনটা বড় খারাপ। আল্লাহ রসুল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তোমার মনটা খারাপ খারাপ লাগতেছে, কারণ কি একটু বলো। এবার আলী বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুঃখের কথা আর কি বলবো রে নবী। আমার বাড়িতে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, হাসান হোসাইন পর্যন্ত তারা ক্ষুধার্ত রয়েছে। আমার স্ত্রী ফাতেমা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আমার স্ত্রী ফাতেমা
শুধু ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এমন নয়, বরং সে অসুস্থ হয়ে পড়ে আছে রে নবী। এত অভাবের মধ্যে আমি আলী রয়েছি। নবীজির চোখ দিয়া জোর জোর করে পানি পড়া শুরু করে দিল, কারণ নবীজি ফাতেমাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। মাঝে মাঝেই ফাতেমার বাড়িতে নবীজি যাইতেন, খোঁজ খবর নিতেন। নবীজি অত্যন্ত আদর করতেন ফাতেমাকে। এবার হযরতে আলীকে বললেন, নবী ও আলী, সামনে একটু যাইতে থাকো, দেখবা ওখানে একটি মরা খেজুর গাছ তুমি দেখতে পাইবা। ওই মরা খেজুর গাছে কোনো ডাল নাই, কোনো খেজুর নাই। ওই মরা খেজুর গাছে তুমি লক্ষ্য করে তুমি বলবা খেজুর গাছের দিকে তাকাইয়া, এ খেজুর গাছ আল্লাহ রসুলের হুকুমে, আল্লাহ রসুলের হুকুমে তোমার এই মরা গাছে তুমি খেজুর ধরো এবং আমাকে পাকা পাকা খেজুর দাও। আমার নাম বলিয়া যখন খেজুর গাছের দিকে তাকাইয়া, ও আলী তুমি আমার নাম বলিয়া যখন খেজুর গাছের দিকে তাকাইয়া খেজুর চাইবা, আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার রহমতে ওই খেজুর গাছে পাকা পাকা খেজুর হয়ে যাবে। ও আলী, যেহেতু আমি নবী, রহমতের নবী, আমি নবীকে খেজুর গাছও চিনি, আমি নবীকে সমস্ত পশু পাখিরা চিনে, সবাই আমি নবীকে চিনে। আমি নবীর কথা বলিয়া যদি তুমি ওই মরা খেজুর গাছে যদি একটু তুমি বলো খেজুর দিতে, আমি নবীর কথা বললে ওই মরা খেজুর গাছ জিন্দা হয়ে তোমাকে খেজুর পাকা পাকা দিয়া দিবে। হযরতে আলী নবীজির কথা মতো এবার চলে গেলেন। যাওয়ার পর খেজুর গাছের দিকে তাকাইয়া মায়ার নবীর কথা মতো এইবার হযরতে আলী খেজুর গাছের দিকে তাকাইয়া খেজুর গাছকে লক্ষ্য করে বলতিছে, এরে খেজুর গাছ, এরে মরা খেজুর গাছ, আল্লাহ রসুল আমাকে পাঠা দিয়েছে। মরা খেজুর গাছে ডাল পর্যন্ত নাই, একেবারে মরা খেজুর গাছ। এবার হযরতে আলী বলতিছে, নবীজি আমাকে পাঠা দিয়েছে, এই মরা খেজুর গাছে খেজুর ধর এবং আমাকে পাকা পাকা খেজুর দে। বলা মাত্র দেরি, পাকা পাকা খেজুর আলীর হাতে আসতে দেরি নাই। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারুয়ে জমিন। এবার হযরতে আলী খেজুর নিলেন, নেওয়ার পরে এবার হাসান হুসাইনকে খাওয়াইলেন এবং ফাতেমাকেও কিছু খেজুর খাওয়াইলেন। আর ফাতেমাকে বললেন, ও ফাতেমা, এই আরো যেগুলি খেজুর আছে এগুলি বিক্রি করে তোমার জন্য আমি আনার ফল নিয়ে আসবো, ডালিম ফল নিয়ে আসবো। ফাতেমা তো খুশি হয়ে গেলেন, স্বামী আমার। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে এইবার আনার ফল নিলেন। আনার ফল নেওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছেন, বড় খুশি স্বামী। এইবার বড় খুশি হযরতে আলী, কারণ তার বিবি ফাতেমা তার কাছ থেকে কোনো কিছু চাই নাই কোনোদিন। আজকে একটি জিনিসের আবদার করেছে, ডালিম ফল খাবে। এই ফলটা কেনার পর হযরতে আলী বড় খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। যখন ডালিম ফলটা নিয়ে আসতেছি, পথের মধ্যে একটা ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেল। অন্ধ ভিক্ষুক হযরতে আলীকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী আলী। এবার আলীকে ডাক দিয়া বলে, ও আলী, আমি তো অন্ধ মানুষ, কিন্তু তোমার হাঁটার শব্দ দেখে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি হযরতে আলী। আমি বড় বিপদে পড়েছি। বলে, কি বিপদ? বলে, আমার
পেটের মধ্যে 3 দিন ধরে কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে 3 দিন ধরে কোনো খাবার নাই, আমি বড় বিপদের মধ্যে পড়েছি। ও নবীর সাহাবী আলী, তোমার কাছে কি কোনো খাবার আছে নাকি? এবার আলী তো মিথ্যা কথা বলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটি আনার ফল অর্থাৎ ডালিম ফল আছে। এবার এই ভিক্ষুক, অন্ধ ভিক্ষুক বলে, 3 দিন 4 দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই, যদি তুমি আমাকে ওই আনার ফল ডালিম ফলটা একটু দাও তাহলে আমি খাইতাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। হযরতে আলী এইবার ওই গরিব ভিক্ষুককে, অন্ধ ভিক্ষুককে ডালিম ফলটা দিয়া দিল, আর আল্লাহর কাছে দোয়া করলো, হে মালিক, আমার স্ত্রী ফাতেমার জন্য এই ডালিম ফলটা আমি কিনেছি রে আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই, তোমার কাছে তো কোনো ধন দৌলতের অভাব নাই। ও আল্লাহ, আমি যেহেতু এই ভিক্ষুককে এই ডালিম ফলটা খাওয়াইলাম, ও দয়ার মালিক, তুমি আমার স্ত্রীর জন্য এই ডালিম ফলে তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলার দোয়াটা এতভাবে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে অনেকগুলি ডালিম ফল নিয়ে যাও, ওই ফাতেমার কাছে যাও, ফাতেমার কাছে যাও, এবং তার আগে হযরতে আলীর সঙ্গে তুমি মোলাকাত করিও। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি ডালিম ফল নিয়ে হযরতে আলীর সঙ্গে মুলাকাত করলেন। মানুষের রূপ ধারণ করিয়া হযরতে আলীর সঙ্গে মুলাকাত করলেন। মুলাকাত করে বললেন, আমি একজন মুসাফির মানুষ, আপনার বাড়িতে আমি যেতে চাই। হযরতে আলী এইবার জিবরাইলকে চিনতে পারে নাই। জিবরাইলকে নিয়া ফাতেমার বাড়িতে গেল। হযরতে আলী তার বাড়িতে জিবরাইলকে নিয়ে প্রবেশ করলো। প্রবেশ করার পরে জিবরাইল এইবার হযরতে আলীর বাড়িতে কিছুক্ষণ বসে থাকলো। হযরতে আলী বুঝতেই পারে নাই জিবরাইল জান্নাতি ফল, ডালিম ফল নিয়ে এসেছে, জিবরাইলকে খাওয়ার কথা বলতেছে, কিন্তু জিবরাইল কোনোভাবেই খাইতে চায় না, কারণ ফেরেশতারা তো কোনোভাবেই খায় না, ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা তো কোনো সময় খায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইলের মেহমানদারি করানোর চেষ্টা করলো, কিন্তু জিবরাইল কোনোভাবেই খাইল না। কিছুক্ষণ থাকার পর জিবরাইল চলে গেল। এবার ফাতেমার কাছে হযরতে আলী চলে গেল। যাওয়ার পরে হযরতে আলীর অন্তরের মধ্যে একটু কষ্ট, আমি আমার স্ত্রীর জন্য ডালিম ফল নিয়ে আসতে পারলাম না, মনে বড় কষ্ট, আমার বিবির কাছে আমি কেমনে দাঁড়াইব, আমার বিবির কাছে আমি আলী কেমনে দাঁড়াইব। আমার বিবি ফাতেমা কোনোদিন আমার কাছ থেকে কোনো জিনিস চাই নাই, আজকে শুধু ডালিম ফল খাইতে চেয়েছে, এই ডালিম ফল আমি তাকে খাওয়াইতে পারলাম না। ওরে নবীর উম্মতের দল, হযরতে আলী এইবার ফাতেমার ঘরে গিয়া দেখি অনেকগুলি ডালিম ফল ফাতেমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। ফাতেমাকে বলল, ফাতেমা, এতগুলি ডালিম ফল তুমি কোথায় পেয়েছো? ফাতেমা এইবার বললেন, ও প্রাণের স্বামী, এই ডালিম ফল দুনিয়ার কোনো ডালিম ফল নয়, এই ডালিম ফল হলো জান্নাতের ডালিম ফল। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও প্রাণের স্বামী, আজকে দিনের মধ্যে আপনি কোন ভালো কাজ করেছেন আপনি একটু বলেন। এবার হযরতে আলী জবাব দেয়, ও ফাতেমা, আজকে দিনে তোমার জন্য ডালিম ফল নিয়ে আসার জন্য বাজারে গিয়েছিলাম, ডালিম ফল আমি নিয়েছি। পথের মধ্যে একজন ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, অন্ধ ভিক্ষুক।
যখন সে বলল পেটের মধ্যে ক্ষুধা, তোমার ওই ডালিম ফলটা আমি ওই ভিক্ষুককে খাওয়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ফাতেমা বলে, ও প্রাণের স্বামী, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি, আপনার উপর এত খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমার জন্য জান্নাতে অনেকগুলি ডালিম ফলের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বারবার ডাক দিয়া বলেন যে তোমরা ভিক্ষুককে খাবার দাও, ভিক্ষুককে তোমরা খালি হাতে ফেরত দিও না, তাহলে তোমাদের সংসারের মধ্যে বরকত উঠিয়ে চলে যায়। তোমরা যদি ভিক্ষুককে যদি খাবার যদি না দাও, তাদের সঙ্গে খারাপ যদি ব্যবহার করো, তাদেরকে কথার মাধ্যমে যদি কষ্ট দাও, তাহলে সংসার থেকে বরকত তোমাদের উঠে চলে যায়। এই ঘটনার দ্বারা বোঝা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির এই ডালিম ফলটা ভিক্ষুককে দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ডালিম ফলের ব্যবস্থা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। যখন আপনি কোনো গরিবকে সহযোগিতা করবেন, অসহায়কে সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনার বাড়িটা রহমতের বাড়ি হিসাবে আল্লাহ কবুল করবে, আপনার সংসারের মধ্যে আল্লাহ বরকত দান করবে, আপনার পেরেশানি সবকিছু আল্লাহ তাআলা দূর করে দিবে। এজন্য আমরা যখনই কোনো ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হবে, তখন আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। হতে পারে আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ফেরেশতাকে ভিক্ষুকের রূপ ধারণ করিয়া আপনার সামনে উপস্থিত করে দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতে চান, দেখি আমার বান্দা এই ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করে কিনা। যখন আপনি খারাপ ব্যবহার করবেন, আপনার সংসার থেকে বরকত আল্লাহ তাআলা উঠায় নিয়ে যাবে। আর যখন ভালো ব্যবহার করবেন, নরম ভাষায় তাদের সঙ্গে কথা বলবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন এবং আপনার ঘরের মধ্যে আরো বরকত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ টাকা দিয়েছি, সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সুন্দর বানাইছি, আমি আল্লাহ তোমাকে কোটিপতি বানাইছি, আমি আল্লাহ তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছি, আমি আল্লাহ তোমাকে ধনী বানাইছি। এর মানে হলো তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই। পরীক্ষার জন্য দুনিয়াতে তোমাকে ধনী বানাইছি। আমি আল্লাহ দেখব বান্দা পরীক্ষায় পাশ করো নাকি বান্দা ফেল করো। আবার আমি আল্লাহ তোমার মতন একজন মানুষকে আমি আল্লাহ একেবারে ফকির বানাইছি, ওই বান্দাকে অভাবের মধ্যে রেখেছি, অভাবের মধ্যে আমি আল্লাহ তাকে পরীক্ষা করতেছি। আমি আল্লাহ তাকে দেখি ওই বান্দা অভাবে পড়ার পরেও আমি আল্লাহকে ভুলে নাকি আমি আল্লাহকে মনে করে, আমি আল্লাহর ইবাদত করে নাকি আমি আল্লাহর ইবাদত ছেড়ে দেই। যখন কোনো বান্দা বা যখন কোনো বান্দি ধনী হওয়ার পরেও শুকরিয়া আদায় করিয়া ওই বান্দা বা বান্দি আল্লাহর রাস্তায় দান করতে থাকে, গরিবদেরকে মহব্বত করতে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ আরো বাড়ায় দিতে থাকে। আর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে গরিব বানাইছেন তাদেরকেও পরীক্ষা করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে আমার এই বান্দা বা বান্দি এত কম সম্পদ পাওয়া, অর্থাৎ এত ফকির হওয়ার পরেও, ভিক্ষুক হওয়ার পরেও শুকরিয়া আদায় করে কিনা। আমি আল্লাহ যে তাকে এত বড় বড় নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এই অঙ্গ প্রত্যঙ্গ পাওয়ার পরেও শুকরিয়া আদায় করে কিনা। যখন বান্দা শুকরিয়া আদায় করে,
আমি আল্লাহ আমার নিয়ামতকে আরো বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজনকে ধনী বানাইছেন, এটাও তার জন্য পরীক্ষা, একজনকে গরিব বানাইছেন, এটাও তার জন্য পরীক্ষা। এজন্য যে যে হালতের মধ্যে রয়েছেন, এই হালতের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই আল্লাহ কেবলমাত্র খুশি হয়ে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।